রাস্তাটা কোন দিক দিয়ে যে গেছে এ তো বোঝাই যাচ্ছে না। চারপাশে কোনো লোকজন নেই, কেউ নেই, কাউকে যে একটা জিজ্ঞেস করবো তারও কোনো উপায় নেই। মহা মুশকিল হলো, তো বাড়ি ফিরবো কি করে? তো অদ্ভুত একটা জঙ্গলে এসে পড়লাম। রাস্তা কোন দিক দিয়ে মুখ, কোন দিক দিয়ে বেরোবো তো কিছুই বোঝা যাচ্ছে না। একটা ব্যবস্থা তো করতেই হবে, নাহলে তো তো বাড়ি ফেরা তো সম্ভব হবে না। ওই দূরে একজন হচ্ছে ছাতা নিয়ে দাঁড়িয়ে আছে, কিন্তু লোকটা এরকম একভাবে দাঁড়িয়ে আছে কেন? তো নড়ছেও তো না, একটা মানুষ তো। একটু এগিয়ে দেখি। হ্যাঁ, হ্যালো। আর বলিস না রে, একটা এমন জায়গায় আটকে গেছি না, সে কোনো লোকেশন পাওয়া যাচ্ছে না, কিছু না। আর এখানে বেরাতেও পারছি না, কি মহা মুশকিল বলতো। জানি না কি করবো, দেখছি আমি। আপাতত দেখি, লোকজন জিজ্ঞেস করে তারপরে আমি বলছি। হুম। বেরানোর রাস্তা তো কোথাও না কোথাও থাকবে। আর ঝামেলায় পড়ে গেলাম তো, কেন যে আসতে গেলাম এই রাস্তা ধরে, শর্টকাটটা মারতে গেলাম তো। রাখছি, হ্যাঁ। হুম। আর দাদা বলছি, সব বাবা, কোথায় গেল? আশ্চর্য। আরে এইমাত্র, এইটুকু টাইমে কত দূর যাবে? কি হচ্ছে? কি সব ইনসিডেন্ট হচ্ছে আমার সাথে বুঝতে পারছি না। জায়গাটা সুবিধার না। আবার কে ফোন করছে? হ্যাঁ, বল। আরে ভাই, জায়গাটা যদি আমি নাম জানতাম তাহলে কি আমি তোকে বলতাম না? তাহলে তো তুই আমাকে হেল্প করতে পারতি। এই ভাই, বুঝতে পারছি না ভাই, এখানে ম্যাপও কাজ করছে না, কি আশ্চর্য। কিছুক্ষণ পর দেখবো আর কলেও তোকে পাচ্ছি না। পুরোটাই জঙ্গল ভাই, আমি বুঝতে পারছি না রাস্তাটা কোন দিকে। দুধারে জঙ্গল আর মাঝখান দিয়ে পুরো লম্বা রাস্তা গেছে, কি জানি। আর আরেকটা কথা, একটা ইনসিডেন্ট ঘটলো আমার সাথে। আরে একটা লোককে আমি এক্ষুনি দেখতে পেয়েছিলাম, জানিস তো, ছাতা মাথায় দিয়ে। এবার আমি যখন এগিয়ে গেলাম আস্তে আস্তে, সামনে গিয়ে দেখি লোকটা ভ্যানিশ। আরে ভাই, গাঁজাগুড়ি গল্প দিচ্ছি না ভাই, এটা সত্যি। আমি জানতাম তুই বিশ্বাস করবি না। জায়গাটা সুবিধা লাগছে না ভাই, কি পুরো বুঝতে পারছি না।
থাক, তোকে বিশ্বাস করতে হবে না ভাই। তোর মনে হচ্ছে তো না আমি মিথ্যে কথা বলছি, তাই তো? তোর সাথে ইয়ার্কি মারছি। একটা সিরিয়াস কন্ডিশনে আমি রয়েছি ভাই, মজা করার সময় আমার কাছে নেই। আরে ভয় লাগবে না, আমি ভয় পাই না, বাট তুই এরকম একটা ইনসিডেন্ট বললে ভয় পাবো না আমি? একটা জল জ্যান্ত লোক ছাতা মাথায় দিয়ে দাঁড়িয়ে আছে, আমি তার সামনে গেলাম, হঠাৎ করে মুখের সামনে দিয়ে হাওয়া হয়ে গেল। তুই কখন ফেস করলে তুই টের পেতি। ছাত্র, তোর সাথে আমার কথা বলতে। তোর সাথে আমি পরে কথা বলছি, তুই ফোনটা রাখ। আরে সেই লোকটা তখন ওইখানে দেখলাম, এখন কি হচ্ছে আমার সাথে কে জানে। দাদা শুনছেন? হ্যালো, শুনতে পাচ্ছেন না নাকি? একটু সামনে গিয়ে দেখি। দাদা শুনছেন? হ্যালো, আজকে বললাম না আমি পরে ফোন করছি। আর কি হচ্ছে এখানে? চোখের নিমেষের মধ্যে আমার মাথা ঠিক আছে তো, নাকি আমি ভুল দেখছি কিছু? না, মনেরই ভুল হবে হয়তো। এত ঘেটে আছি না, বারবার সেই লোকটাকে দেখতে পাচ্ছি আশেপাশে। হ্যাঁ হ্যালো, বলছি তুই কি আর টাইম পাস না নাকি ফোন করার? আরে ভাই কিছু বুঝতে পারছি না, কি সব প্যারানর্মাল ইনসিডেন্ট ঘটছে আমার সাথে। এই লোকটা আছে, এই নেই, এরকম ইনসিডেন্ট কখনো হয়নি আমার সাথে, এই ফার্স্ট টাইম ঘটছে। আরে যখনই লোকটা কাছে আছে তো তুই ফোনটা করলি, সঙ্গে সঙ্গে লোকটা ভ্যানিশ। বাট একটা কথা, আচ্ছা তোর রাজুর কথা মনে আছে? আরে রাজু রে, সেই আমি ওই কাজটা করেছিলাম ওর সাথে, যার জন্য ও মারা গেল। ওই ছেলেটা যখন ছাতা নিয়ে দাঁড়িয়ে ছিল না, ওর ব্যাক সাইডটা দেখে পুরো রাজুর মতো লাগছিল, যার জন্য একটু আমার ভয় লাগছে। না না, হাস ওসব আত্মা ফাত্তা ওইসব আজকালকার দিনে হয় নাকি? না না, ও মরে গিয়ে এখন ধুলায় মিশে গেছে, এখন ওর আত্মা আসবে আমার কাছে? সব বাজে কথা। না সেটা কথা বলছি না, আসলে ব্যাক সাইডটা দেখে না পুরো রাজুর মতো লাগছে একদম, ওরকম হাইট, ওরকম চেহারা। আর ঠিক ও যেমন কালো গেঞ্জি আর কালো প্যান্টটা পরে আমাদের সাথে আসতো, আড্ডা ফাড্ডা মারতো, পুরো সেম টু সেম। বাট যখনই কাছে গেছি না, মুখটা আমি দেখতে পাইনি, ও কোথা থেকে ভ্যানিশ হয়ে গেল। ও আর বেঁচে থাকবে কি করে, ও তো সেই কবেই চলে গেল। দোষ আমারই ছিল, ও বেচারা একটা মেয়েকে ভালোবাসতো, মেয়েটাকে আবার আমিও পছন্দ করতাম। এবার যা হয় আর কি, তুই তো জানিস মেয়েটাকে আমি কত ভালোবাসতাম, এবার মেয়েটাও রাজুকে ভালোবাসতো। ওই জিনিসটা আমার জাস্ট সহ্য হয়নি, যার জন্য আমি মেয়েটার বাড়ির লোককে গিয়ে রাজুর ব্যাপারে সব বলেছিলাম, যে রাজু আপনার মেয়েকে নিয়ে পালানোর প্ল্যান করছে, আপনি তাড়াতাড়ি মেয়েটার বিয়ে দিন, নাহলে কিন্তু আপনার সম্মান চলে যাবে।
আর সঙ্গে সঙ্গে মেয়েটার বিয়েও ঠিক হয়ে যায়, মেয়েটার বাবা বিয়ে দিয়ে দেয়। আর এদিকে রাজু মেয়েটাকে নিয়ে পালানোর প্ল্যান করে, তখনই ওর বাবা লোক লাগিয়ে ওকে মেরে দেয়। দোষটা আমারই, আমি যদি সেদিন না বলতাম তাহলে তো আজকে রাজু বেঁচে থাকতো না। রাজু মারা যাওয়ার পিছনে তো আমিই দায়ী। জানি না কি করব, তখন মাথা ঠিক ছিল না ভাই। একটা মেয়েকে আমি ভালোবাসি, তাকে অন্য কেউ নিয়ে নিচ্ছে, সেটা তুই থাকলে তুই কি করতি? হ্যাঁ, এতটা অমানুষ হব আমি সেটা আমি কখনো কল্পনা করতে পারিনি, বাট বাধ্য হয়েছিলাম সেই দিন কাজটা করতে। আসলে আমি হচ্ছে তৃতীয় পুরুষ, জানিস তো, 3 নম্বর ব্যক্তি সবসময় কাবাবে হাত দেয়। ঠিক রাজু আর ওই মেয়েটার জীবনেও আমি সেরকম একটা মানুষ ছিলাম, তৃতীয় ব্যক্তি হিসাবে। আর যেখানে তৃতীয় ব্যক্তি ঢোকে সেখানটা সত্যিই নষ্ট হয়ে যায় জীবনটা। ছোটোবেলা দিয়ে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড যখনই সিনেমা দেখতাম প্রেম টেম হচ্ছে আর কাবাবে হাত দেওয়ার জন্য যখন একজন ব্যক্তি ঢুকতো না, তখনই দেখতাম ব্রেকআপ হয়ে যেত, ছাড়াছাড়ি হতো। ঠিক তাই, আমিও যখন ওদের জীবনে ঢুকলাম তৃতীয় ব্যক্তি হিসেবে, ওদের সংসারটা ঝাড়খড় হয়ে গেল। ওরাও হয়তো স্বপ্ন দেখেছিল বিয়ে করে সংসার করবে, সব কিছু ঘুচিয়ে নেবে। আমার মতো একটা অমানুষের জন্য সব কিছু শেষ হয়ে গেল। জানি না উপরওয়ালা আমাকে ক্ষমা করবে কিনা। আর যদি উপরওয়ালা ক্ষমাও করে দেয়, রাজু কোনোদিন আমাকে ছাড়বে না। জানি না এখন কি লেখা আছে আমার কপালে। ছাড়, বাদ দে, আমি দেখছি কি করে যায়। রাস্তা তো আর পাবো না, এখানেই বোধহয় জীবনটা শেষ হবে। একটা ম্যাপ কাজ করছে না, কিচ্ছু মানে যোগাযোগ করা যাচ্ছে না। ঠিক আছে, আমি রাখছি, তোর সাথে আমি পরে কথা বলবো, ঠিক আছে? আশেপাশে কোনো লোক দেখতে পাচ্ছি না, কি করবো বুঝতে পারছি না, বেটার মতো একটা ব্যবস্থা করতে হবে। তুই রাখ, আমি দেখছি কি করা যায়। হুম হুম হুম, ওকে ওকে, ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, চ, টাটা।